আসছে একটা বার্তা আপনাদের দিয়ে যায়। দুর্গা পুজো হয় কখন? অকাল বোধন। অকাল মানে অসময়ে, বোধন মানে জাগানো। দেবতারা 6 মাস ঘুমোয় আর 6 মাস জাগে। জোরে বলুন হ্যাঁ না না। 6 মাস ঘুমোয়, ওটা হচ্ছে দক্ষিণায়ন। আর যখন জেগে থাকে ওটার নাম হচ্ছে উত্তরায়ণ। তাই দক্ষিণায়ন চলবে তখন যখন দেবতারা ঘুমাবে। অকালে জাগিয়েছিল রামচন্দ্র, ওই জন্য অকাল বোধন নাম রাখা হয়েছিল। আচ্ছা বাবা, আগামী দুর্গাপূজা আসছে। আমি আপনাদের আরও যত অনুষ্ঠান আছে দুর্গাপূজা আগে, দুর্গা সম্পর্কে, সরস্বতী, প্রত্যেকটি দেবদেবী সম্পর্কে তত্ত্ব আপনাদের বলে দিয়ে যাব। শুধু আমি আপনাদের বলতে চাই, কিছু মনে করবেন না, অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম সম্পর্কে ছেলেগুলোকে সচেতন করে দিয়েছে পাক্কা, কিন্তু আমরা করতে পারিনি। কেন বলুন তো? ছেলেকে নিয়ে বাবা দুর্গাপুজো দেখতে যাচ্ছে আর ছেলে জিজ্ঞেস করছে, বাবা কার্তিকের বাহন ময়ূর, কিন্তু গণেশের বাহন ইঁদুর কেন? চুকাক, খালি উল্টো পাল্টা প্রশ্ন করছে, চল দেখে বাড়ি চল। মানে বাবাও জানে না, চেষ্টাও করে না জানবার, আর শুনবার হচ্ছে। আপনারা শুনে নিন। এখন আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে যাবো, উত্তরটা আপনারা দেবেন। কি উত্তর? আচ্ছা মায়েরা, মা দুর্গা পুজোর সময় সরস্বতী পুজো করেন, লক্ষ্মী পুজো করেন, ইঁদুরকেও করা হয়ে যায় না, কি বলছেন? আবার বাহনগুলোকে সব পুজো করা হয়ে যায়, কার্তিকে করেন, গণেশকে করেন, অসুরকে পুজো করবা কি দরকার আছে? অসুর তো মায়ের শত্রু, নাকি বলবো? হ্যাঁ না না, জোরে বলবেন। অসুর তো মায়ের শত্রু, তাহলে অসুরের পুজো কেন হচ্ছে? আপনারা এতদিন দুর্গা পুজো দেখেছেন, দুর্গাকে দর্শন করছেন গ্রামে গ্রামে, মন্দিরে মন্দিরে, কিন্তু বলুন তো আপনারা অসুর পুজো হয় কেন কেউ জানেন? অসুরটা পুজো হয় কেন? হ্যাঁ, তারপর একটা কথা আছে। আগে দেখবেন জমিদারদের, রাজাদের বাড়িতে দুর্গা পুজো হতো, গ্রামের লোকরা চান্স পেত না। গ্রামের ছেলেরা যেত, ওরা আনন্দ করতো, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। এই পরে কিন্তু 12 পুজো হয়েছে। 12 পুজোটা কোথাতে গেল? 12 জন ইয়ার, ইয়ার মানে বন্ধু, 12 ইয়ার 12 জন বন্ধু মিলে, ইয়ার মিলে একদিন আলোচনা করলো, আমাদের একটা সার্বজনীন পুজো করব। 12 জন ইয়ার মিলে প্রথম পুজো করেছিল, ওই জন্য 12 ইয়ারই নামটা কিন্তু হয়ে গেছে। মাথায় রাখবেন কথাগুলো, প্রত্যেকের কথা যুক্তি আছে। আচ্ছা এবার আপনাদের সংক্ষেপে বলে দিই, অসুরের পুজো কেন হচ্ছে? অসুরকে যখন মা দুর্গা পরাজিত, অসুরকে যখন মা দুর্গা পরাজিত করছে, সব বাবাদের জানা উচিত, সব মায়েদের জানা উচিত। ছেলে প্রশ্ন করতে পারে, মেয়ে প্রশ্ন করতে পারে, উত্তর দিতে পারবেন না, এগুলো জানতে হবে। কীর্তন শুনতে আসা মানে কি? অজানা জিনিস জেনে নিয়ে যেতে হয়। অসুরটা যখন পরাজিত হলো মা দুর্গার কাছে, তখন মায়ের চরণতলে পড়ে অসুর বলল, মা সারা জীবন তোমাকে দুঃখ দিয়েছি, সুখ দিনাই, কথায় কথায় অপমান করেছি। ওগো মা, আজ তোমার সামনে আমি পরাজিত হলাম, আজ আমি জীবনের শেষ জায়গায় পৌঁছে গেছি, আমার অসুরত্ব নষ্ট হয়ে গেছে, অসুর প্রবৃত্তিটা নষ্ট হয়ে গেছে, আমার আর শক্তি নাই, তোমার চরণতলে আমি পড়ে আছি, তুমি অন্তত একটা কথা আমার রাখো, আমি তোমার কাছে হেরে গেলাম, কিন্তু মা গো তুমি আমাকে শেষ জায়গা তোমার চরণতলে দিও, কারণ তোমাকে যখন ব্রাহ্মণ ঠাকুর পুজো করবে, তখন তোমার হাতের ফুল আমার গায়ে পড়ে আমার জীবন ধন্য হয়ে যাবে। কি সুন্দর শিক্ষা আছে দেখুন। শুধু কীর্তন নয়, কীর্তন যদি সমাজ শিক্ষা হয়, মায়েরা যখন আপনারা বললেন তখন বলে যায়, শুনে নিন। গত বছর আমি মেদিনীপুর থেকে গান করে বাড়ি ফিরছিলাম, শহরটার নাম করব না, বিখ্যাত শহর এক জায়গা, বিরাট শহর, নাম করব না ক্যামেরা হচ্ছে বলে। তো সেখানে আমার ছেলেগুলো বলল, দাদা চলুন একবার ঠাকুর দেখে নি, মানে মন্দিরে সব মানে মাকে একবার দর্শন করে নি, প্রণাম করে নি। রাত্রি তখন 3টে বাজছে। তা আপনারা সব চমকে যাবেন, রাত্রি 3টের সময় যখন মন্দিরের কাছে যাচ্ছি, ও তো ঠাকুর দেবতা দেখার সময় নেই, ও তো এখন তো প্যান্ডেল হচ্ছে, এখন তো থিম হচ্ছে না। ওটা দরকার আছে, ওটা অবশ্যই করবেন, তবে চায়ের গ্লাস দিয়ে করছে এটা দুঃখ, চায়ের কপটি দিয়ে করছে এটা দুঃখ। হ্যাঁ, তারপর দেখবেন মাছের আঁশ দিয়ে পর্যন্ত প্যান্ডেল করে দিচ্ছে, মানে যত রকমের থিম দেখাতে পারে। আমরা এখন প্যান্ডেল দেখতে যাই, কিন্তু ঠাকুর দেখতে কেউ যায় না, সুযোগটা আমরা পাই না, আর ঠাকুর খুব ছোট করে থাকে। তো শুনে নিন আমি কেন বললাম। হঠাৎ দেখতে পেলাম একটা গাছের আড়ালে প্যান্ডেলের পাশে 3টে মেয়ে আর 4টে ছেলে সিগারেট খাচ্ছে, এক হাতে মদের বোতল, এক হাতে সিগারেট। ছেলেটির বয়স কত হবে? 25-26, মেয়েগুলোর বয়স হবে 22-23। আমার লজ্জা লাগলো এই জন্যে, মেয়েগুলোর পিঠে চাপড়াচ্ছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে। আমার খালি আফসোস লাগলো ওই নির্লজ্জ বাবাগুলো, ওই নির্লজ্জ বেহায়া বাবাগুলো যারা রাত্রিবেলায় তাদের মেয়েকে ছেড়ে দিয়েছে, নির্লজ্জের মতো সমাজটাকে নষ্ট করছে। এই সমাজটাকে নষ্ট করার দায়িত্ব আপনাদের, সমাজটাকে তৈরি করার দায়িত্ব কিন্তু আপনাদের।
এই জন্য বারবার বলবো, এরকম করে ছেলে মেয়েদেরকে আপনি দুর্গাপূজায় অ্যাডাল্ট হয়েছে বলে রাত্রি 3টের সময় বাড়ি ফিরবে, এটা নয়, একবারে নয়। যদি প্রত্যেকটি মা বাবা ভালো চান, তাহলে বারবার বলবো, আমার মেয়ে 22 বছর বয়স হয়েছে, নিজের ভালো বুঝেছে না, ভালো বুঝে নাই, ও পরিবেশ খারাপ হয়ে আছে। আপনার মেয়ে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি জানলেন কি করে? রাত্রি 3টের সময় আপনার ছেলে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি জানলেন কি করে? তাই যা হয়েছে পেরিয়ে গেছে। আগামী প্রজন্ম বাচ্চাদেরকে মানুষ করছেন, যেন এমন পোশাক দেবেন, রুচিসম্মত পোশাক দেবেন, যেন ভদ্রতা বজায় থাকে, আমাদের সমাজ সুন্দর হয়। প্রত্যেকটি কথায় কি সুন্দর শিক্ষা আছে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, এগুলো জানবেন, এগুলো শিখবেন। আমি প্রতিটি জেলায় জেলায় যাই, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাই, প্রতিটি মানুষকে এই ভালো ভালো কথা বলে জীবন সুন্দর করার চেষ্টা করি। তবে ইউটিউবের মাধ্যমে যে ছেলেরা করে, তারা দেখবেন শুধুমাত্র কথাগুলো দিয়ে দেয়। হ্যাঁ কি না, জোরে বলুন তো? শুধুমাত্র কথাগুলো দেয়, এই কথাটা কিন্তু ওদের ছাড়তে হবে। শুধুমাত্র কথাগুলো দিয়ে দেয়, এতে অনেক মানুষের মনের মধ্যে হয়, তাহলে প্রদীপ পাল শুধু কথাই বলে, বোধহয় কীর্তন করে না, অনেকের ধারণা হয়ে যায় দেখবেন। কিন্তু আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন, লীলার মাধ্যমে গিয়ে গিয়ে এরা শুধুমাত্র দামি দামি কথাগুলো তুলে দেয়। অসুরকে কেন পুজো করা হয় ছোট্ট করে, বারোয়ারি নাম কেন হলো দুর্গা পূজাটার, বারোয়ারি নাম, এই যে একটা একটা করে টিপস দিয়ে দিল। যেমন দেখবেন, এই যে 4টে মাস আছে, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এটাকে চাতুর্মাস বলা হয়। চাতুর্মাস ব্রত যারা করেন, চাতুর্মাস ব্রত যদি কেউ না করতে পারেন, এই 4টে মাস একটু পালন করবেন। যারা ভক্ত মানুষ তাদের জন্য বলে রাখি, কী পালন করবেন? শ্রাবণ মাসে শাক খেতে নেই, শ্রাবণ মাসে শাক খেতে নেই, শাকের মধ্যে পোকা থাকে। আর ভাদ্র মাসে কিন্তু ভক্ত যারা আছেন, দই খেতে নেই, ভাদ্র মাসে দই খেতে নেই। আর আশ্বিন মাসে দুধ খেতে নেই। আর কার্তিক মাসে মাছ কলাইয়ের ডাল খেতে নেই। আগামীতে মনে রাখবেন কি, শ্রাবণ মাসে শাক বন্ধ, যারা করতে পারেন না তারা এগুলো করবেন। আশ্বিন মাসে কি, শ্রাবণ মাসে শাক বন্ধ, ভাদ্র মাসে কি করবেন, দই বন্ধ, আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ। না না, শাস্ত্র বলেছে তাই বললাম, আপনারা এবার বিচার করবেন কি করে। ভক্তদের জন্য বললাম, সবার জন্য বলি নাই। সবাই তো সব কথা নিতে পারে না, যারা ভক্ত মানুষ তারা নেয়, অভক্তরা নিতে পারে না, তা সবার জন্য তো এই কথাগুলো নয়। আমি আপনাদের বলে যাই, একবারে শব্দ না করে গৌরচন্দ্রিকা সংক্ষেপ করে লীলার মধ্যে প্রবেশ করে দেবো। মন দিয়ে শুনে নেবেন, যে যেখানে বসে আছেন। আপনাদের একটা কথাই বলতে চাই, যে বাচ্চাদেরকে মানুষ করতে গেলে মা বাবার প্রত্যেকের একটা করে কর্তব্য আছে। সেই কর্তব্যটা কি? এই প্রদীপ পালের নিবেদন রইল, শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে যত হিন্দু সনাতন ধর্মের মানুষ আছে, প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনারা যে এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করছেন, কার জন্যে করছেন? দিনরাত পরিশ্রম করে কার জন্য করছেন? ছেলের জন্যে। তা যে ছেলের জন্য আপনি এত টাকা রোজগার করলেন, এত কষ্ট করলেন, সেই ছেলেকে কেমন তৈরি করবেন? এরকম তৈরি করবেন না এরকম তৈরি করবেন? হ্যাঁ, আপনারা তো এরকম তৈরি করবেন বলছেন, কিন্তু পরিবেশ এরকম করে দেয়। কিন্তু আমি আপনাদের বলে যাই, সেই সন্তানকে আপনারা ভালো করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের কাছে একটা নিবেদন রইল, আগামী সামনে দুর্গা পুজো আসছে, প্রত্যেকটি মা বাবার কাছে আমার নিবেদন রইল, ছেলে মেয়েকে একা ছাড়বেন না। এক, মেয়েদেরকে কাটা পোশাক, খারাপ পোশাক, শর্ট সাইজের জামা কাপড় কিনে দেবেন না। বারবার নিবেদন রইল, যদি সত্যিকারের মেয়ের কাছ থেকে ভবিষ্যতে আপনি ভালো ফল পেতে চান, তবে এখন থেকে বাচ্চা মেয়েদেরকে ভালো পোশাক, ভদ্র পোশাক পরাতে শেখান, যেন রুচি মতো পোশাক হয়। আর নইলে শেষে আপনি গালে হাত দিয়ে কাঁদবেন, ও কান্না আপনার কেউ শুনবে না, যতই আপনি কাঁদুন আর যতই মাথায় করে মরুন। বারবার বলবো, ছেলে মেয়েদের ভালো পোশাক দিন। যে গাছে ফল ধরে তার ডালগুলো নিচের দিকে যায়, উঁচু দিকে যায়, জোরে বলুন। একজন বলছে উঁচু দিকে যায়। না না, আমায় তাকিয়ে দেখতে হয়, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে না উঁচু দিকে? আমি এত এত ভক্ত দেখতে পাচ্ছি, কিছু মনে করবেন না, প্রতিটি আসরে এরকম ভক্ত শুধু নয়, ডবল হয়ে যায়। জায়গাটা ছোট বলে অনেকে ঢুকতে পারেনি, খুব ছোট জায়গা বলে। তা আপনার সবার কাছে নিবেদন রইল, যারা ভক্ত হয় তাদের ভাবতে হয় এরকম, যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবার কোনো চান্স নাই। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, যদি একজনের কাছে মাথা নিচু করতে হয়, কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, ভগবানের চরণে যদি মাথা নোয়াতে না শিখেছেন, আপনার কোনো দাম নাই। যে কলসিতে জল ভরা আছে, সে কলসি যদি জলটা যদি খাবার উপযোগী না হয়, তবে ও কলসির জলের কোনো দাম হয় না। আপনি জ্ঞানী হতে পারেন, অনেক পণ্ডিত হতে পারেন, কিন্তু আপনার ব্যবহার ভালো নেই,
তাহলে কিন্তু আপনার জীবনে কোনো দাম নেই। রাধে রাধে। তাই বলবো মায়েরা, অন্তত ক্ষুদ্র জীবন আমাদের, পদ্মপাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না, গ্যারান্টি নাই। আশ্চর্যের ব্যাপার এইটাই, কে কখন মরবে ওটা জানতে পারে না। আপনি এখনই আছেন এখনই নাই, আমি এখনই আছি এখনই নাই। এই ক্ষুদ্র জীবনের টলমল করছে আমাদের জীবন। অন্তত বলবো মৃত্যুর আগে ভালো ব্যবহার করে যান, কারোর সঙ্গে বিবাদ করার চেষ্টা করবেন না। কিসের বিবাদ করছেন? আপনি কি নিয়ে যাবেন? খালি হাতে এসছেন, খালি হাতে যাবেন। মায়েরা, যখন আমরা জন্ম নিয়েছিলাম নামটা কে রেখেছিল? জন্ম দিয়েছে আমার মা, আপনি তো পান নাই, জন্মটা মা দিয়েছে। আপনার যে নাম রাখা হবে আপনি তো রাখেন নাই, আপনার মা রেখেছে। আপনি যে পড়াশুনো করবেন নিজে করেন নাই, আপনাকে একজন করেছে আপনার মাস্টারমশাই। আপনি চাকরি তো নিজে পান না, একজন দিয়েছে। আবার শেষে যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজনে। তা সব যদি অন্যের হয় তাহলে তোমার বলতে কি আছে? এই জন্য আমি আপনাদের বলে রাখি, সোনার মালা বালা সব পরবেন, কিন্তু আমি আপনাদের বলে রাখি মালা থাকলে পরবেন, লাভ আছে। কেন? যখন শেষ বয়সে দেখবেন যত মালা দোলাবেন তত খাবার আসবে, আর মালা না থাকলে বলবে কিছুই নাই আর দেওয়ার দরকার নেই। মালা দুলিয়ে খাবেন না, না আমি এমনি বললাম আর কি। তবে হ্যাঁ, ওই মালাতে এখানে সম্মান পাবেন, আর তুলসীর মালাতে এখানেও পাবেন আর ওখানেও পাবেন। তুলসীর মালাতে আপনার আত্মীয় বাড়বে। কেন বলুন তো? যে রাস্তায় দেখবে জয় নিতাই, তারপরে আপনার আত্মীয় হয়ে গেল, কিন্তু আত্মীয় বাড়বে। এ আত্মীয় কিন্তু বিবাদ করবে না, জয় নিতাই। দেখবেন যার প্রচুর টাকা আছে, দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন। আর দেখবেন যার টাকা কম আছে কিন্তু হরিনাম করে, কিংবা টাকা আছে হরিনাম করে, কি বলে কেমন আছেন দাদা, হরির কৃপায় তো চলেই যাচ্ছে। মানে দিব্যি আছে আর কি, প্রেশার নাই, সুগার নাই, থাইরয়েড নাই, কিচ্ছু নাই, দিব্যি। মায়েরা, সুস্থ শরীরে বেঁচে থাকাটাই হচ্ছে সবচাইতে আনন্দের ব্যাপার। ওই জন্য বলে রাখি, বাজারে গিয়ে বারবার আনবেন না, সমস্যা আছে। যত খাবেন তত যাবার পথটা পরিষ্কার হবে। যে যত ভোগী তার তত সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। খাবেন তো যাবেন, আর কম খাবেন তো থাকবেন। বলে না যে বেশি খাবি তো কম খা, মানে দীর্ঘদিন যদি খাবি তো কম খা। আর যদি বলে এখন থেকে খেয়ে পেটটাকে এরকম মোটা করে নেবো, ব্যাস, বলে কি হয়েছে তোমার, আর বলার দরকার নাই। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। আবার অনেকে দেখবেন স্বভাব থাকে, দেখবেন মানে আধ ঘন্টা পর পর। উনি আমাকে বলছেন 365 দিনে 300 দিন কীর্তন শুনলাম, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। মানে উনি কীর্তন শুনছেন কিন্তু বুঝছেন না। যদি বুঝতেন তাহলে ছাড়তেন না। না, যারা খান আমি কিছু বলবো না, অলন্দাজরা বিড়ি খেতে শিখিয়েছে, এটা ভারতবর্ষের নিয়ম নয়। তা খাচ্ছেন খান, কিন্তু একটু কম খাবেন। বিড়ির সঙ্গে সিগারেটের সঙ্গে কার সম্পর্ক? বাথরুমের সম্পর্ক। বাথরুম গেলেই দেখবেন ওপরে এক প্যাকেট ঝোলানো আছে, আর এইটাও আছে আর কি, সব আছে। এটা না না এখানের জন্য বলি নাই, সব জায়গাতে আছে বাথরুমে। ওটা না হলে নাকি ঠিক হয় না আর কি। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মা এর থেকে কি শিখলেন? যে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। 3 ঘন্টা কীর্তন শুনতে এসে আমাদের ধৈর্য থাকে না, আর মুকুন্দ সরকার বলে উঠলো আমি 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। মায়েরা, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই জীবনে তার কোনো লাভ নাই। আপনার নিজেরই ধৈর্য নেই, আপনার ছেলেকে বলছেন ধৈর্য ধরে পড়াশোনা কর। ছেলে তো প্রশ্ন করতে পারে, তুমি কীর্তন শোনো 2 ঘন্টার পর থাকতে পারো না, তোমার ধৈর্য কই? আমার ধৈর্য থাকবে কি করে? আপনাকে মুখের উপর এখনকার ছেলেরা প্রশ্ন করে দেবে। এই জন্য শুনে রাখুন, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই জন্য সংসারে যে মেয়ে বা যে ছেলে খুব চঞ্চল, তার জীবন উন্নতি নাই। আর যে মেয়ে বা যে ছেলে খুব স্থির ঠান্ডা, দেখবেন তার জীবন উন্নতি আছে। মায়েরা দেখবেন তরকারি রান্না করতে গিয়ে যারা চঞ্চল হয় 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়, কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়। এই জন্য বলে রাখি, চঞ্চল হলে হবে না, স্থির থাকতে হবে। ভগবান বললেন মন্দিরে কটা আপেল দিলে, কটা কলা দিলে আমি খাই না, আমিও দেখি না। আমি কি দেখি? মন মানা মদ ভক্ত মদ জাজিমাং কুরু। তার মানে কি? তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা।
তোমার সুন্দর ফুলের মতো মনটা এ জগতের কাউকে দিলে সে বেইমানি করতে পারে, কিন্তু আমাকে যদি তোমার মনটা দাও আমি বেইমানি করব না, তোমাকে আরো কাছে টেনে নেবো। নিতাই গৌর হরি গৌর। মায়েরা, ভক্ত যদি কাঁদে ভগবান কি সইতে পারে গো? মুকুন্দ সরকার কাঁদছে আর মহাপ্রভু হাত বুলিয়ে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না, আমি এখন কি করব? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল, মুকুন্দ খুব দামি কথা বলল, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন, এটা মহাপ্রভু বাণী। এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন না, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, ঠিক সেরকম একটা ঘরের বড় ভাই সে সংসারের সব দায়িত্ব মাথায় নিয়ে ছোট ভাইদেরকে ছায়া দিয়ে রাখে। ছোট বড় ভাই এবং বড় বউয়ের দায়িত্ব কিন্তু অনেক বেশি। আমরা কি ভাবি, চুল পাকলেই বোধহয় ওদের কাছে প্রাচীন লোক জ্ঞান পাবো, তা নয়। চুল পাকলেই যে জ্ঞান পাবো তা নয়। এমন এমন কম বয়সে ভাই আছে, দাদা সে বুদ্ধি নেই, ভাইয়ের আছে, সে ভাই আবার বাড়িতে কিন্তু দাদার মতো আচরণ করছে, মানে সবাইকে একসঙ্গে রাখছে। এও মহাপ্রভুর কৃপা, এ নিজের নয়, সব মহাপ্রভুর কৃপা। আমি অনেক জায়গায় গান করতে গেছি, কিন্তু এখানকার কমিটির ছেলেদের মধ্যে একটা প্লাস পয়েন্ট দেখলাম, যেটা হচ্ছে এদের মধ্যে আপাতত কোনো নেশার ভারে যুক্ত নয়। অন্যান্য জায়গাতে কি হয়, কীর্তন চলতে চলতে নেশা করে আসে, কিন্তু আপাতত যেটুকু দেখলাম তার মধ্যে তারা ভদ্রতা সূচক ব্যবহার করেছে এবং সুন্দর পরিবেশ তৈরি করেছে আপনাদের জন্য। মায়েরা, এই যে মা কালীকে দেখছেন আপনারা, গতকাল যে পূজা হয়ে গেছে এ হচ্ছে কৌশিকী অমাবস্যা, এ হচ্ছে কৌশিকী মা। মা কালীর অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে কৌশিকী। এখন আপনাদের প্রশ্ন জাগবে না, যার জন্যে কীর্তন শুনতে এলাম সেই মায়ের সম্পর্কে একটু জেনে যাব। দেখে নিন, এখন কারো স্ত্রী যদি কালো হয় আর তার স্বামী যদি তাকে বারবার কালো কালো করে, তাহলে স্ত্রী কি মাথা ঠান্ডা রাখতে পারবে? সে তো মাঝে মাঝে ঝগড়া করে ফেলবে, অভিমান করে ফেলবে। এখন লক্ষ্য করুন মায়েরা, বাবা শিব মা দুর্গাকে একবার বলে দিয়েছিল, তুমি তো কালো। আসলে যে মায়ের মূর্তি আপনারা দেখতে পান পুজোর সময় ও তো রং পরিষ্কার, তাই তো, কিন্তু মা দুর্গার রং পরিষ্কার নয়। মা দুর্গা একবারে কালো কুচকুচে, কিন্তু এখন রংটা পরিষ্কার হলো কেন? একদিন কৈলাস পর্বতে বসে বাবা ভোলানাথ দুর্গাকে বলল, তুমি কালো, তুমি কালো, তুমি কালো। দুর্গা ওখান থেকে রেগে গিয়ে ছুটে পাশে ধ্যানমগ্ন হলেন ব্রহ্মার। ব্রহ্মা বললেন, দেবী তুমি কি চাও? বলছে, আমার এই কালো রংটা ঘুচিয়ে দাও। মায়েরা, যখন ব্রহ্মা কালো রংটা ঘুচিয়ে দিল, কালো ত্বক, মানে কালো ত্বক, কালো ত্বকটাকে নিচে নামিয়ে দিল। ওই কালো ত্বক যেটা, ওই কালো ত্বক থেকে কিন্তু জন্ম নিল কি, কালো চামড়া থেকে মা কৌশিকী। কালো রংটা ঘুচিয়ে সেদিন থেকে মা পার্বতী কিন্তু সাদা হয়ে গেল। মায়েরা, এ কিন্তু কোনো যোনি থেকে জন্ম নয়। এই যে কৌশিকী মায়ের পুজো হচ্ছে, কোনো যোনি থেকে জন্ম নয়, অজনী সম্ভবা। কেন বলুন তো? না, ও তো কালো কেশটা, যে কালো কোষটা, শরীরে কালো কোষ বা কালো ত্বক, এটাকে সরিয়ে দিয়ে তো কালি হয়েছে। এই জন্যে ওই রংটা কিন্তু কালো হওয়াই দরকার। কৌশিকী অমাবস্যার মায়ের রং কিন্তু পুরোপুরি কালো হওয়াই দরকার, কারণ তিনি তো পুরো কালো, তিনি দেবী, তিনি কুমারী। কেন তিনি কালো হলেন আর কেন তিনি কৌশিকী হলেন, কেন তিনি কুমারী হলেন? শুম্ভ নিশুম্ভ নামে দুজন অসুর খুব অত্যাচার করত, মেয়েদেরকে মা বলে জ্ঞান করতো না। এখন সঙ্গে সঙ্গে শুম্ভ নিশুম্ভ ব্রহ্মার ধ্যান করেছিল। ব্রহ্মা বলেছিল, বলো কি চাও? সঙ্গে সঙ্গে তারা বলেছিল, আমরা অমরত্ব চাই। ব্রহ্মা বলল, দেবতাদের অধিকার অমরত্ব, তোমাদের তো নয়। বলছে, তাহলে কি করব? বলছে, তাহলে তোমাদেরকে কোনো পুরুষ মারতে পারবে না। এখন যখন শুনতে পেল দু ভাই মিলে যে আমাদের কোনো পুরুষ মারতে পারবে না, তখন তো আনন্দে আত্মহারা হয়ে গেল। বলে, একজন কুমারী দেবীর হাতে তোমাদের মৃত্যু হবে। মনে মনে ভাবছে, পুরুষ যদি না মারতে পারে তাহলে মেয়ে কি করে মারতে পারে? আনন্দে আত্মহারা হয়ে দুজন ভাই শুম্ভ নিশুম্ভ দেবতাদের স্বর্গরাজ্য অধিকার করে ইন্দ্রদেবকে পর্যন্ত দেবতা থেকে, রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। তখন ব্রহ্মা চিন্তা ভাবনা করলেন যে আমার বরে বলিয়ান হয়ে এরা অত্যাচার শুরু করলো, কি করা যায়? বাবা ভোলাকে ডেকে বলল যে মা দুর্গা শরীর থেকে একটা দেবী, কুমারী দেবীর সৃষ্টি করো, ওর নাম হবে কৌশিকী।
এই জন্যে কিন্তু বাবা ভোলা কালো বলেছিল, তাছাড়া বলতো না। কেন? কালো কোষটা যখন নামিয়ে দিয়েছিল শরীর থেকে, কালো ত্বকটা, তার থেকে মা কৌশিকী দেবী কুমারী হয়ে তিনি শুম্ভ নিশুম্ভকে একবারে শেষ করে দিয়েছিলেন। তার মানে এর থেকে শিখে নিলেন মা কৌশিকী এসেছেন মানে অশুভ শক্তিকে দূর করতে আর শুভ শক্তির আগমন করতে। আপনাদের ভেতরে যত অন্ধকার আছে, দুঃখ আছে, মায়ের কাছে বলুন, দুঃখ দূর করবে। আপনাদের ভেতরে যত যন্ত্রণা আছে, মায়ের কাছে বলুন, দুঃখ দূর করবে। সমাজের অন্ধকার দূর করবে মাকে যদি ঠিকমতো ভজন করা যায়। আপনাদের গ্রাম যখন আমি এলাম তখন দেখলাম একটা বাচ্চা ছেলে একটা বাঁশের খুঁটিতে খুব মানে বনবন বনবন করে ঘুরছে। তোর মা তখন ছুটে গেল, এই দেখছিস না পড়ে যাবি, এখন কি হবে, তখন হাত পা ভেঙে যাবে। ও কিন্তু বনবন বনবন করে ঘুরছে, পড়ছে না কেন বলুন তো? ও বাঁশটাকে আশ্রয় করে আছে, ও জানে পড়বার কোনো ভয় নেই। আপনারা যদি ভগবানকে আশ্রয় করেন, গুরুকে আশ্রয় করেন, আপনাদের পড়বার কোনো ভয় থাকবে না। মায়েরা, আকাশে সূর্য উঠলে পুকুরে পদ্ম ফুল ফোটে, আকাশে সূর্য উঠলে পুকুরে পদ্ম ফুল ফোটে। আর পদ্ম ফুল ফুটলে কি হয়? ভ্রমর এসে পদ্ম ফুলে মধুপান করে। এখানে তত্ত্ব কি বলল? গুরুরূপী সূর্যের আলো কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর কিন্তু তার হৃদয় পদ্মে নিতাই গৌর হরি বল বলে আসবে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, গুরু করা দরকার আছে। প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে চোখের মধ্যে কুটো পড়ে গেলে চোখে দেখতে পাওয়া যায় না, চোখ লাল হয়ে যায়, একজন এসে কুটোটাকে সরিয়ে দেয়, চোখ পরিষ্কার হয়। এখানে যিনি এসে চোখ পরিষ্কার করে দেয় তিনি গুরু। তার মানে আমাদের মনের মধ্যে যে প্রতিদিন ময়লা জন্মাচ্ছে, এই ময়লাগুলোকে যদি পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু গুরুর দরকার আছে। তাই আমি বারবার বলবো, যে যেখানে বসে আছেন আপনারা গুরু করে নেবেন। আমি জানি আপনারা সবাই গুরুমন্ত্র নিয়েছেন, আগামীতে কেউ যেন বাকি না থাকেন, গুরুমন্ত্র নিয়ে নেবেন। কারণ একজন গুরুর দরকার আছে। কিন্তু একটা কথা বলে রাখি, যাকে তাকে গুরু করা চলবে না। যার কাছ থেকে কিছু শিখতে পারবেন না তাকে গুরু করা চলবে না। আমাদের মনে একটা ব্যাপার হয়ে গেছে কি, যে ব্রাহ্মণ বৈষ্ণব দেখলে আমরা গুরু করব, বাকি করব না। কিন্তু মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে শুধুমাত্র ব্রাহ্মণ হবে তা নয়, কিবা বিপ্র কিবা শূদ্র শূদ্র হবে তা নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। আপনার এলাকাতে ভালো গুরু থাকলে আপনি মন্ত্র নিন। আর যারা গুরুমন্ত্র ইতিমধ্যে নিয়েছেন তাদের জন্য বলে রাখি, অনেকে বলে গুরুমন্ত্র ভজন করছি কিন্তু ফল পাচ্ছি না কেন? শুনে নিন, যে আসনের ওপরে আপনি গুরুমন্ত্র ভজন করবেন, মায়েরা শুনে রাখুন, যে আসনটার ওপরে আপনি গুরুমন্ত্র ভজন করবেন, যখন আপনি উঠবেন তখন আসনটা তলে একটু জল দিয়ে দেবেন। কিন্তু খুব মাথায় রাখবেন, আসনটা যখন তুলবেন মন্ত্র ভজন করার পর, তখন আসনটা তলে একটু ভালো পবিত্র জল দিয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে নিয়ে নেবেন। তারপর এই মন্ত্রটা বলবেন। মায়েরা বাবারা, মায়েরা কোনটা বলবে? শ্রী সক্রহা নমঃ। আর মায়েরা বলবে ওং, বাবারা বলবে ওং সক্রহা নমঃ। মন্ত্রটা মনে থাকে যেন, ওং সক্রহা নমঃ। এটা কারা বলবে? পুরুষ মানুষ। আর মায়েরা কোনটা বলবে? ওং বলা চলবে না, শ্রী সক্রহা নমঃ। এটা বললে কি হয়? আপনি যে ফল লাভ করবেন, ইন্দ্রদেব চুরি করে নিতে পারে, যাতে চুরি করতে না পারে তার জন্য মন্ত্র ভজনে পড়ে এই কাজগুলো আপনারা করবেন। অনেক কথা বলার থাকে, অনেক ব্যাপার থাকে, সমস্যা কি সময়ের ব্যাপার থাকে, তাই আমাদের তাড়াতাড়ি জায়গাতে যেতে হয়। আমরা সত্যযুগ শেষ করেছি, ত্রেতা যুগ শেষ করেছি, দাপর শেষ করেছি, একটু রিভাব দাও হালকা, এবং কলিতে প্রবেশ করেছি। কলি মানে কি? ক মানে কাম, লি মানে লিপ্ত। এখন মানুষ কামে লিপ্ত, নামে লিপ্ত নয়। এজন্যে সংসারে দেখবেন আজকাল মানুষের খুব একটা অভাব আছে বলে মনে হয় না, মোটামুটি ভালোই চলে যায়। শুধু একটা জিনিসের অভাব আছে, সেটা হলো শান্তি। যাকেই জিজ্ঞেস করবেন কেমন আছেন, বলে সবই তো ঠিক আছে, শুধু শান্তি নাই। এই কলিযুগে শান্তি পাবার একটি মাত্র পথ, সেটা হচ্ছে হরিনাম। আসুন সবাই মিলে হাত তুলে আমরা গাইব। কি গাইব? সবাই একসঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। তবে
আপনাদের এই এলাকায় এসে দেখলাম সত্যি আপনাদের ভক্ত আছে। যেমন আমি ডোমজুর লক্ষ্মীকান্ত দা যিনি আছেন, যার কাছে আমাদের এই ছেলেটি কাজ করে, কীর্তন গানটা দিচ্ছে। তো এখন লক্ষ্মীকান্ত দার গ্রামে আমি দুবার এসেছি, খুব ভালো মানুষ ওনারা, ওদের পরিবেশও খুব সুন্দর, খুব মুগ্ধ করেছে আমাকে। ওই পরিবেশে কীর্তন শুনতে মানুষ একবার ঝেঁপে, কি বলবো, রাত্রিবেলায় 15 থেকে 16,000 মানুষ স্টপ বসে আছে। আপনাদেরও দেখতে পেলাম সুন্দর পরিবেশ, আপনাদেরকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই আপনাদেরকে। আপনারা কীর্তন শুনুন, নিজেকে সুন্দর করুন, জীবনটাকে ভালো করুন, সবাই মিলে হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে বা ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে যে জানা- জন গৌরাঙ্গ ভজে সে খোঁজ আমার প্রাণ রে। এই যে, হাত থাকলে তালি দেবেন, না থাকলে দেবেন না। হাত থাকলে দেবেন, না থাকলে দেবেন না। যার হাত আছে তিনি দেবেন, আর যার নাই তার দেবার দরকার নাই। তবে শুনে রাখুন, যিনি হাত তালি দেবেন না, পরের জন্মে তার পেট চলবে না, শুধুমাত্র এইটা করতে হবে, 10 টাকা 10 টাকা, মানে বুঝেছেন, টোল ট্যাক্সে দেখা যায়। না না না, কি করবেন, হাত তালি দিচ্ছেন না, তখন তো ভগবান বলছে তালি ছাড়া তোর পেট ভরে না, তার দেখাচ্ছি মজা। এই জন্য দেখবেন কারো বাচ্চা হলে বাড়ি বাড়ি যায়। না না, নাম করে লাভ নাই, অনুভব করুন। এবার হাত তুলুন সবাই। বাবারে, ভয় সবার আছে ভেতরে, যে তোলে নাই সেও একজনকে বলছে তোল, দেখতে পাচ্ছিস, হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। উচ্চাজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এখানে কে ভাই, এই ক্যামেরাটা কে চালাচ্ছে? এই ক্যামেরাটা কে চালাচ্ছে? এই ক্যামেরাটা যেন রেকর্ডিং না হয়, হ্যাঁ, রেকর্ডিং করার জন্য ছেলেরা এসছে, তুমি স্ক্রিনে দাও, এখানে রেকর্ডিং করুন, হ্যাঁ, কেমন? হাত তুলুন সব মিলে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। উলধ্বনি। ভজে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। দাঁড়ান, নাচবেন নাচবেন, ভালো করে নেচেন, নাহলে বেশি যদি কেউ নাচে না, এবার পাগলের মতো, তার স্ত্রী মনে মনে ভাবে আজকে বুঝতে পেরেছি কেন নাচছে। নাচার জিনিস ভেতরে ঢুকেছে তাই নাচছে, ওই অন্যদিন তো ঘরে নাচে না, আজ এত নাচ কিসের? না না, ভক্তি ভরে করুন, খুব প্রেম সে দেখুন, ভালো লাগবে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। উচ্চাজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জন গৌরাঙ্গ ভজে সে খোঁজ আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ ধ্বনি। রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ ভজ গৌরাঙ্গ রাঙ্গ হরিবা। লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। এবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের
সকলই জানে, সে তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তা। করতলে একবারে শুনে নিন সবাই, ভগবান কৃষ্ণ বলেছেন যে আমার যে ভক্ত সে তো ভক্ত, আবার রাধারানীকে যে ভালোবাসে সে শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য ভগবান বলেছে যে আমার রাধা নাম করে সে আমাকে বিনামূল্যে কিনে নেয়, তার পয়সার দরকার হয় না আমাকে কিনতে গেলে। তাহলে রাধা নাম করলে যদি কৃষ্ণকে কেনা যায়, কৃষ্ণকে কাছে পাওয়া যায়, রাধা রাধা বলবেন, বৃন্দাবনে রাধা রাধা বলবেন, এখানে রাধা রাধা বলবেন। দেখবেন অনেকে বলে হরে কৃষ্ণ, দেখবেন ইস্কনে যাবেন হরে কৃষ্ণ, আসলে তা নয়। আপনারা কি ভাবছেন ওরা রাধা বলছেন না? হরে মানে হচ্ছে রাধা, আর কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণ। ওই জন্য হরে কৃষ্ণ। একটা কথা বলি, আপনারা কথায় কথায় দেখবেন কাউকে প্রভু বলেন, বলেন না প্রভু কেমন আছেন? কিন্তু শুনে রাখুন, প্রভু কিন্তু ভগবান, প্রভু কিন্তু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শ্রীবাস প্রভু। প্রভু কিন্তু সবাই হতে পারে না। আমরা প্রভু পাদ হতে পারি, মানে প্রভুর চরণের দাস হতে পারি, কিন্তু প্রভু হতে পারেন না। প্রভু হচ্ছেন তিনি। তাই কাউকে সবাইকে প্রভু আপনারা বলবেন না, এমনি বলতে পারেন প্রভুপাদ ভালো আছেন। প্রভুপাদ মানে কি? প্রভুর চরণের দাস যিনি, তাকে বলবেন প্রভুপাদ ভালো আছেন। প্রভু তো তিনি একজন, সবাইকে প্রভু বলা যায় না, এ কিন্তু নয় নিয়ম। তাই সবাই মিলে বলুন